হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবে না। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর চলে আসছি প্রথম টিপসে। দেখুন বন্ধুরা, আমরা এরকম কিন্তু কানের দুল আমরা বড় বড় ভারী দুল আমরা পরি। আর পরার পরে কি হয়, অনেক দিন পরতে পরতে কি হয়, আমরা যে যে কানের যে বিটগুলো আছে ওগুলো কিন্তু কেটে যায়, কেটে বড় হয়ে যায়। তারপরে কিন্তু আমরা এই কানের দুলগুলো কিছুতেই পরতে পারি না। তার জন্য আমি কি করছি, দেখুন একটা টিপ নিয়েছি। আমরা কপালে যে টিপ পরি, যে কোনো ধরনের হলে হবে, ছোট বড় যে কোনো টিপ। তো টিপটা নিয়ে আমি দেখুন আমি একটা সেফটি পিন নিয়েছি। নিয়ে কী করছি দেখুন, সেফটি পিনটা নিয়ে আমি একটু ছিদ্র করে দিলাম। তো ছিদ্র করে দেওয়ার পরে আমি কানের দুলটা টিপের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপরে কি করব, এটা কানের মধ্যে আমরা যখনই কোথাও যাব, তো এটা যদি আমরা কানের পরি, তাহলে কিন্তু আমাদের যে কানের বিটটা ওটাও বড় হয়ে যাবে না। যদিও বা কানের বিটটা আগে থাকতে বড় হয়ে যায়, তাহলে কিন্তু এটা পরার পরে কোনো রকম অসুবিধা হবে না। টিপটা আমাদের কানের মধ্যে আটকে থাকবে আর বোঝাও যাবে না যে আমাদের কানটা কেটে গেছে, বিটটা কেটে আছে। আর কানের বিটটা নাও কাটলে এইভাবে পড়লে আমাদের কিন্তু কানের বিটটা আর কাটবে না। অবশ্যই বাড়িতেও আপনারা টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরের টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি মাংস নিয়েছি। আর এই মুরগির মাংস তো যখন আমরা রান্না করি দেখা যায় একটু আষ্টে আষ্টে গন্ধ হয়ে থাকে। কিন্তু গন্ধটা দূর করতে আমি কি করব, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এক টুকরো লেবু নিয়েছি। নেওয়ার পরে আমি ভালো করে রসটা চিপে দিচ্ছি মাংসের মধ্যে। আর এটা দেওয়ার পরে কিন্তু আমরা যদি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে দেখা যাবে আমাদের কোনো রকম মাংসের মধ্যে আষ্টে ভাবও থাকবে না। রান্না করার পরে খুব সুন্দর কিন্তু খেতেও লাগবে। কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরের টিপস। আর ফ্রেন্ডস, আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা নিজেদের জন্য সিরাপ বা অন্য কোনো ওষুধ না নিলেও বাচ্চাদের জন্য নিয়ে যেতে হয়। আর সব সময় আমাদের কাছে ওষুধের যে বোতলগুলো ওগুলো সিল থাকে না, সিল বোতল থাকে না। ওগুলো কখনো কখনো কেটে আমরা বাচ্চাদের খাওয়াই, তারপরে হয়তো কোথাও বেড়াতে যাচ্ছি তখন ওটা নিয়ে যাই। তার জন্য ওষুধগুলো পড়ে যেতে পারে, যদি ব্যাগের মধ্যে নিয়ে যাই সিল কাটা ওষুধ পড়ে যেতে পারে। তাই আমি কি করছি আপনারা দেখতে থাকুন। আর দেখুন, আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি, রবার ব্যান্ড। তো নিয়ে আমি ওষুধের যে ঢাকাটা খুলেছি, খোলার পরে আমি ওটা ওখানে লাগিয়ে দিচ্ছি। যেখানে দেখুন ওটা ওখানেই যে ঢাকার ওখানে থাকে, লাগানো থাকে, ওটা ওখানে লাগিয়ে ভালো করে আবার ঢাকাটা আমি চেপে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর কি হচ্ছে দেখুন, এটা যখন আবার আমরা কোথাও বেড়াতে যদি যাই তখন যদি আমরা ব্যাগের মধ্যে এটা দিয়ে দিই, তাহলে এর মধ্যে থেকে আর ওষুধগুলো পড়ে যাবে না। এই গার্ডারটা দেওয়ার ফলে এটা খুব সুন্দরভাবে চেপে বসে থাকবে আর ওষুধগুলো পড়ে যাবে না আর নষ্টও হবে না। অবশ্যই আপনারা কোথাও বেড়াতে যাওয়ার সময় এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন। আশা করছি টিপসটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, আমি একটা চিরুনি নিয়েছি। আর চিরুনিটা কিন্তু এই ধরনের চিরুনি কিন্তু আমাদের প্রতিদিনের কাজে লাগে। তো এই চিরুনিগুলো যখন আমরা পরিষ্কার করি কোনো পুরানো ব্রাশ বা ডিটারজেন্ট দিয়ে, তো এগুলো পরিষ্কার হয়ে যায়। তো কিন্তু দেখুন, এরকম গোল চিরুনি কিন্তু অনেক ছেলেরাই সবসময় ব্যবহার করে। তো এই চিরুনি কিন্তু আমরা প্রায় সবসময় কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না। আর যখনই দেখুন আমরা হয়তো একটা পুরানো ব্রাশ নিয়ে আমরা পরিষ্কার করতে যাব, তখন কিন্তু এই ব্রাশ দিয়ে এই চিরুনিগুলো কিন্তু কিছুতেই আমরা পরিষ্কার করতে পারি না। তো তার জন্য আমি কি করছি দেখে নিন। তো আমরা এরকম কাঁটা চামচ নিয়েছি, আমি একটা কাঁটা চামচ নিয়ে, তো এই কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমরা যে এই চিরুনির যে নোংরাগুলো আছে, তো সেগুলো আমরা খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবো। আর দেখুন বন্ধুরা, কতটা নোংরা বেরোচ্ছে। তো এইভাবে যদি আমরা চিরুনিগুলোটা থেকে নোংরাটা বার করে নিয়ে থাকি, তাহলে কিন্তু চিরুনিটা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এই কাঁটা চামচটা যেটা নিয়েছি, এটা কিন্তু অবশ্যই শুধু চিরুনি পরিষ্কার করার জন্য, এটা কিন্তু আমরা খাওয়ার কাজে ব্যবহার করব না। তো এইভাবে যদি আপনারা এরকম চিরুনি বাড়িতে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম খাটুনি খাটতে হবে না। অনেকটাই কিন্তু সুবিধা হয়ে যাবে কাজে। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এইভাবে চিরুনিটা পরিষ্কার করে নিতে পারবো। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমরা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের ঠোঁটটা কালো হয়ে যায়। আর ঠোঁটের কিন্তু কালো এই দাগ দূর করতে আমাদের বাড়িতে পেস্টটা থাকে, টুথপেস্টটা সাদা। তো ওই পেস্টটা নিয়ে সপ্তাহে অন্তত ২ দিন যদি আমরা এইভাবে ভালো করে ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়ে স্ক্রাব করে নিই, তাহলে কিন্তু ঠোঁটটাও নরম থাকবে। আর ঠোঁটের কালচে ভাবটা দূর হবে। আর যদি মরা চামড়া থাকে ঠোঁটের, তাহলে কিন্তু সেটাও উঠে যাবে। টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এইভাবে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে।
আর আমাদের প্রত্যেকেই বাড়িতে কম বেশি বাচ্চা থাকে। তো বাচ্চারা অনেক সময় দেখা যায় আলমারিতে বা দেওয়ালে কিন্তু এরকম পেন, পেন্সিল বা যেগুলো রং পেন্সিল হয় সেগুলো কিন্তু দিয়ে আঁকিবুকি কাটে, আঁকে, লেখে। তখন কিন্তু অনেক সময় আমাদের অনেক ঘষাঘষি করতে হয় দেওয়ালে বা আলমারি, দাগগুলো উঠতেই চায় না। অনেক রকম ঘষাঘষি করেও উঠতে চায় না। তাই তখন আমরা কি করব, তো একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি। একদম অল্প, অল্প করে কিন্তু নিচ্ছি, বেশি কিন্তু লাগছে না। আপনাদের সামনেই নিচ্ছি, আপনারা বুঝতেই পারছেন। তো নিয়ে আমি এটা লাগিয়ে কিছুক্ষণ বলতে ২ মিনিটের মতো আমি লাগিয়ে একটু হাত দিয়ে ঘষে রেখে দিয়েছিলাম। একটু দোলে রেখে দিয়েছি। তারপরে দেখুন আমি একটা সুতির কাপড় নিয়েছি। তো অবশ্যই নরম কাপড় নেবে, না হলে আলমারিতে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তাই আমি কাপড়টা নিয়ে খুব হালকা করে কিন্তু দোলে, দোলে দেখুন পুরো কিন্তু পরিষ্কার করে নিলাম। কোনো রকম কিন্তু আমাদের খুব বেশি অগ্রাতেও হয়নি, দেরিও হয়নি। খুব সহজেই কিন্তু আমরা পেস্ট দিয়ে আলমারির দাগটা তুলে দিলাম। এইভাবে যদি আপনার বাড়িতে টিপসগুলো অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা ঝাঁটা নিয়েছি। ঝাঁটা কিন্তু আমরা প্রতিদিন প্রত্যেকটা বাড়ি আমাদের ইউজ করতেই হয়। আমরা সবাই কিন্তু এই ঝাঁটাটা ইউজ করি, আর ইউজ করতে, করতে কিন্তু অনেকটা সময় দেখা যায় যেরকমভাবে আমরা ঝাঁটাগুলো কিনে আনি সেরকমভাবে কিন্তু থাকে না, একটু অনেকটাই আলগা হয়ে যায়। আর দেখুন, আর এই আলগা হয়ে গেলে কিন্তু আমরা যতই গিঁট দিই না কেন, সেরকমভাবে যেমন দোকান থেকে আমরা কিনে আনি সেরকমভাবে কিন্তু গিঁটটা থাকে না, আলগা হয়ে যায়। আর আমরা যখনই এই ঝাঁটাটা দিয়ে ঝাড়ু দেব তখন কিন্তু খুলে, খুলে অনেকগুলো ঝাঁটা পড়ে গিয়ে কিন্তু এটা আস্তে, আস্তে ছোট হয়ে যেতে পারে। আর যখনই দেখব আমরা ছোট হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা আমাদের আর কাজেও লাগবে না, যখনই একদমই অল্প হয়ে যাবে। তাই জন্য দেখুন না বন্ধুরা, আমি কি করছি, আমি কয়েকটা পেন নিয়ে নিয়েছি। আর এই পেন দিয়ে আমরা ঝাড়ুর মধ্যে কি করব দেখতে থাকুন বন্ধুরা। পেন যদি আমরা এই দেখুন, আমি একটা, একটা করে কিন্তু এই ঝাড়ুর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একটা, একটা করে যদি ঝাড়ুর মধ্যে পেন দিয়ে থাকি, কি হবে, এই যে গিঁটটা আলগা হয়ে গিয়েছিল এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে, একদমই কিন্তু টাইট হয়ে যাবে। দেখুন কয়েকটা পেন আমার লাগছে। আর এই পেন যখন আমরা কালিটা শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, তখন কিন্তু ফেলে দিই। আর ফেলে না দিয়ে যদি ঝাঁটার মধ্যে এইভাবে লাগিয়ে দিতে পারি, অনেক কিন্তু আমাদের যেটা আলগা হয়েছিল ঝাঁটাটা টাইট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একদমই কিন্তু টাইট হয়ে গেছে। আর কয়েকটা পেন আমার লেগেছে, কয়েকটা রেখে দিলাম। এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করে নেন ঝাঁটাটা, অনেকটাই আমাদের সুবিধা হবে। ঝাড়ু দিতে কিন্তু আমাদের অসুবিধা হবে না। ভিতরে দিয়ে দিলে কিন্তু কেউ বুঝতেও পারবে না এর মধ্যে কী আছে। আর পেনটা একটু বার হয়েছিল, আমি ভিতরের দিকে দিয়ে দিলাম। এইভাবে যদি দিয়ে থাকি আমাদের অনেকটাই কিন্তু সুবিধা হবে। অবশ্যই এই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।